চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়েছেন সরকারি এই কর্মকর্তা, তাই তো তাকে পেয়ে ক্ষোভ ঝাড়ছেন ভুক্তভোগীরা। চাঁদাবাজি করতে গিয়ে মানুষের হাতে আটক হয়ে গণপিটুনিরও শিকার হতে হয়েছে এই মানুষটিকে। এত গেল মানুষটির খারাপ অভ্যাসের কথা, তার উল্টো চিত্রও আছে। কখনো রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের সাথে ঘুমানো কিংবা পরিচ্ছন্নতা কর্মীর কাজও করতে দেখা যায় তাকে। এই শহরে দেখবেন যে হাজারো মানুষ যারা বিভিন্ন সময় রাস্তার পাশেই ঘুমায়, স্টেশনে, রাস্তার একদম ফুটপাতে। তো এরকম বার্তা দিয়েও মানুষকে আমি চেষ্টা করি এই বার্তাটা দিতে যে আপনি কত ভালো আছেন, কিন্তু তারপরে আপনার মধ্যে যে এক ধরনের সুক্রিয়া থাকার কথা সেটা আমাদের মধ্যে নেই। আমাদের এইটা নাই ওইটা নাই, কিন্তু আপনি হয়তো এই সকালে যদি একদম সকালে বের হন বা রাতে বের হন, আপনি মানুষের যে একটা কষ্টদায়ক যে চিত্র, এই চিত্রটা আপনি দেখতে পারবেন। তো মানুষ দেখবেন যে কুকুর বিড়ালের সাথে ঘুমায় আছে, এই ধরনের চিত্র দিয়েও মানুষকে বিভিন্নভাবে আমি মানবিক যে বার্তাগুলো, যেমন আমি প্রতি ঈদেই একটা প্রোগ্রাম করি যে পায়েস বিতরণ করি, একদম সকালবেলা ভোর রাতে 4টা-5টার দিকে উঠে আমি এটা রান্না করি। এবং এই শহরে অনেকেরই উৎসব কি এই জিনিসটাই তাদের মধ্যে আসলে থাকে না। এক মানুষের এমন বহুরূপী চরিত্র দেখে নিশ্চয়ই অবাক হবেন। আসলে তিনি কে, কেন এমন রূপ নিচ্ছেন, তাই জানাচ্ছিলেন ডেইলি সানকে। আমি আসলে পেশাগতভাবে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বস্ত্র প্রকৌশল বিভাগে শিক্ষকতা করি। চুরি, ছিনতাই, বিভিন্ন ধরনের অপরাধমূলক যে কাজগুলো, এটা আমি আমার ব্যক্তিগত উদ্যোগেই করি। আমি চেষ্টা করেছি যাতে মানুষকে কিভাবে এই ছবির মাধ্যমে বার্তা দেওয়া যায়। ছবির মাধ্যমে বলতে আমরা অনেক সময় দেখি যে জানালার পাশে মোবাইল ছৌ মেরে মানুষ নিয়ে যাচ্ছে ছিনতাইকারী, তারপরে মহিলাদের গলায় কানের যে স্বর্ণালঙ্কার আছে সেটা ছৌ মেরে ছিনতাইকারী নিয়ে যাচ্ছে। তারপরে আছে আপনার মলম পার্টি। আমরা অনেক সময় অপরিচিত লোকজনের কাছ থেকে খাবার খেয়ে অজ্ঞান করে মলম পার্টির যারা সদস্য আছে তারা সর্বস্ব লুটে নেয়। আপনার আছে বমি পার্টি, তারা ইচ্ছা করেই বাসে গায়ের উপরে বমি করে দেয়। তারপর আছে আপনার সালাম পার্টি, তারা আপনাকে সালাম দিল, এই বিনিময়ের মাধ্যমে একটা খাতির করে আপনার কাছ থেকে এমন একটা কিছু দিল যেটা আপনি নাকের কাছে নিলে বা চোখের দিকে তাকালে, চোখে আপনি যখন ওই কাগজের দিকে তাকাবেন চোখ দিয়ে, তো দেখবেন যে আপনি অটোমেটিক্যালি সে যেটা বলতেছে ওটাই করতেছেন। সাইদ রিমনের জন্ম বরগুনার পিটিআই সড়ক সংলগ্ন এলাকায়। পড়াশোনা করেছেন নিজ এলাকার বরগুনা জেলা স্কুলে, নটরডেম কলেজে, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে পেশা হিসাবে বেছে নিয়েছেন শিক্ষকতা। বিভিন্ন সময়ে এমন চরিত্র ধারণ করতে যেয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় তাকে। কখনো আবার মোবাইল চোর হিসেবে গণধুলাইয়েরও শিকার হতে হয়। আমি কিন্তু বিভিন্ন সময় এই চরিত্র ধারণ করতে গিয়ে বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ি। কাউরান বাজারে এই জানালার পাশে মোবাইল ছৌ মেরে নিয়ে যাচ্ছি, আর একবার এয়ারপোর্টে বিমানবন্দরে, তো ওই পিছন থেকে এক পুলিশ সদস্য এসে আমাকে ধরে ফেলে। আর একবার তো একদম ওই বাসের যেই কন্ট্রাক্টর ছিল বা হেল্পার, উনি আমাকে পিছন থেকে চড়তো। তো আশেপাশের লোকজনও একদম জড়ো হয়ে যায় এবং এমন একটা ঘটনা ছিল যে পিছন থেকে এসে একজন আমাকে আঘাত করে। আর ওই পুলিশ সদস্য আর একদিন ওই যে মানে করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে একদম ওয়াকি টকি দিয়ে এখানে আঘাত করে। উনি আসলে বুঝতে পারে না যে দূরে ক্যামেরা ছিল, তো পরে এরকম আসলে বুঝতে পেরেছে। আসলে আমি যখন বিভিন্ন চরিত্রের মধ্যে থাকি, অনেক কাছের মানুষও আমাকে চিনতে পারে না। সাইদ রিমন শুধু নিজের অভিনয়কৃত স্থির চিত্রের মাধ্যমে মানুষকে সচেতন করেন তা নয়, চলার পথে, বাসে, ট্রেনে নিজ হাতে লিফলেট বিতরণ করেন। কোনো জমায়েত পেলেই সেখানে মানুষকে ছবি ও লিফলেটের মাধ্যমে সচেতন করেন। নিজের সন্তানকেও মানবিক করে তুলতে কাজ করে যাচ্ছেন রিমন। তাই তো জন্মের পর থেকে ছেলেকে শিক্ষা দিচ্ছেন কিভাবে মানবিক মানুষ হবে। আমার ছেলের জন্মগ্রহণ করে 2022 সালের 26শে মার্চ, স্বাধীনতা দিবসে। তো এই প্রথম দিনই আমি একটা স্লোগানে তাকে জড়িয়ে নিয়েছি, যে সেটা হলো মানবিক মানুষ হব। তা আমাদের আসলে এই মানবিকতার যে শিক্ষাটা, এটা অনেক বড় একটা পারিবারিক শিক্ষা। পরিবার কিন্তু একটা বড় প্রতিষ্ঠান। তো আমি তাকে চেষ্টা করেছি যে ধাপে ধাপে, যে একদম ছোটোবেলা থেকে আমি তাকে এই স্টেশনে বা আশেপাশে যেই পথশিশু আছে বা যারা একদম অসহায় মানুষ, তাদের কাছে নিয়ে গেছি, তাদেরকে কিভাবে সহায়তা প্রদান করতে হয়, এই জিনিসগুলো আমি তাকে দেখিয়েছি।
অজানা অচেনা এই শহরে কেউ যেন ছিনতাইকারীর কবলে না পড়ে কিংবা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, বহুরূপী চরিত্রে সেই কাজটিই করে যাচ্ছেন সাঈদ রিমন। আমরা বসে আছি যার সাথে, তিনি সাঈদ রিমন। পেশায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কিন্তু তাকে আপনারা ছবি কিংবা ভিডিওতে দেখেন ছিনতাইকারী হিসেবে কিংবা মানুষকে জনসচেতনতার জন্য, যিনি চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে কিভাবে সচেতন করা যায়। বিমানবন্দর এলাকা থেকে আবু বকর রায়হান, ডেইলি সান।